স্মরণকালে এমন জানাজা দেখেনি কেউ। ওসমান হাদির জানাজায় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নামে লাখো মানুষের ঢল। শুধু রাজধানীবাসী নয়, দূর দূরান্ত থেকেও অনেকে এসেছেন এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানাতে। اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك اللهم اغفر لحينا وميتنا জানাজা নামাজ শুরু হচ্ছে। বাদ জোহর অনুষ্ঠিত হয় ওসমান হাদির জানাজা। এতে অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে থাকেন মানুষ। জনতার ঢল ছড়িয়ে পড়ে সংসদ ভবন ও আশপাশের এলাকায়। জানাজায় অংশ নিতে ঢাকার বাইরে থেকেও আসেন অনেকেই। দাবি তোলেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের। হাদি ভাইয়ের হত্যাকারীকে দ্রুত এই সরকার থাকতে দ্রুত নিয়ে আসুক, দ্রুত নিয়ে এসে জনগণের সামনে প্রকাশ্যে তাকে সাজা দিতে হবে, প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। আমাদের দেশের যে পতাকাটা যেরকম আমাদের প্রিয়, আমাদের হাতি পেয়েও আমাদের কাছে এত প্রিয়। দেশের এবং দেশের মানুষের জন্য সে কল্যাণের জন্য কাজ করে গেছে। প্রত্যেকটা জনগণ চাচ্ছে এখনই এই আসামিকে এই জনগণের সামনে তাকে শাস্তি দেওয়া হোক। কোনো রাজনৈতিক ব্যক্তির এমন বিশাল জানাজা দেখেননি উল্লেখ করে আগতরা বলেন, হাদি মারা গেলেও তার দর্শন বেঁচে থাকবে সবার মাঝে। এক হাদি মারা গেছে, কিন্তু ঘরে ঘরে লক্ষ এবং কোটি হাদি জন্ম নিবে এবং এটা আমরা প্রত্যাশা করি এবং ভবিষ্যৎ প্রজন্ম এটাই লালন করে। তিনি বাংলাদেশের সকল আপামর জনতার কণ্ঠ ছিলেন, কণ্ঠস্বর ছিলেন। তিনি অল্প কিছুদিন রাজনীতি করে দেখিয়ে দিলেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে কিভাবে ভালোবাসবে। ওসমান হাদির বিপ্লবী চেতনা ধারণ করে আগামী রাষ্ট্র গঠনের আহ্বান জানায় জানাজায় অংশ নেওয়া মানুষেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।